আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কয়লা চুরি, বালি চুরি সবকিছুতেই জড়িত মমতার পরিবার, বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত, কারণ সারদা কাণ্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারি যার নাম, তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য 3 কোটি মানুষের চিটফান্ডে প্রতারিত হয়েছে। পাশাপাশি কয়লা চুরি, বালি চুরি থেকে শুরু করে চাকরি, রেশন সবকিছুতেই জড়িত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার। কাজেই আগে তাকে গ্রেপ্তার করা হোক। এছাড়া হেমন্ত সোরেন ছোট চোর হলেও বড় মাপের ডাকাত হচ্ছে মমতা। কাজেই আমরা তার গ্রেপ্তার চাই। শুক্রবার বিকেলে নদিয়া চাপড়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজমিতা অমৃত রায়ের সমর্থনে বিজেপি এক দলীয় জনসভায় যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত এই ভাষাতেই সরাসরি আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে কেডি সিংয়ের, সুদীপ্ত রায়েরদের মতন চিটফান্ড মালিকের টাকায় তৃণমূল দল চালিয়েছে বলেও কটাক্ষ করতে তিনি ছাড়লেন না। পাশাপাশি ভারত ভক্তিতে কৃষ্ণনগরের রাজার পরিবারের অবদান রয়েছে, তার প্রতিদান হিসাবে আগামী 13ই মে ভোটাররা ভোট বাক্সে তার জবাব দেবে বলেও রানীমা অমৃত রায়কে জেতাতে হবে এবং তার দাবিও করেন শুভেন্দু অধিকারী। এবং নির্বাচনের যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি বুথে বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানান তিনি। এছাড়া নির্বাচন ঘনিয়ে আসছে বলে তৃণমূল নেতারা পেছনে ইডি সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, যখন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য সহ বিধায়ক জীবন সাহা দুর্নীতির জেলায় রয়েছে, তাদের যখন গ্রেপ্তার করা হয় তখন কোনো নির্বাচন ছিল না। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন, তার বিরুদ্ধে জনরোষ এবং ভারত ভক্তিতে যে পরিবারের নদিয়া জেলায় সবচেয়ে বড় অবদান, সেই রাজ পরিবারের রাজমাতা প্রার্থী হয়েছেন। তাই তার পরিবার নদিয়া জেলার মানুষকে ভারত ভক্তি করেছিলেন। তার প্রতিদান ভোটাররা ইভিএমে 13ই মে দেবে। আগে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত, তার ভাইপোকে, তার পরিবারের লোকদের গ্রেপ্তার করা উচিত। এই রাজ্যের প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ, কয়লা, বালি, গরু পাচার, চাকরি বিক্রি, রেশন পাচার, সবটাতেই মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তার জন্যই 3 কোটি লোক চিটফান্ডে প্রতারিত হয়েছেন। মমতা ব্যানার্জিকে আগে গ্রেপ্তার চাই, আমরা মমতা ব্যানার্জির গ্রেপ্তার চাই। হেমন্ত সোরেন, কেজরিওয়াল যদি ছোট চোর হয়, বড় ডাকাত হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি সুদীপ্ত সেন, গৌতম কুন্নু আর কেডি সিং এর টাকায় তৃণমূল চালিয়েছে। 45,000 কোটি টাকা দিয়েছে মোদিজির সরকার, ভারত সরকার। 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে। হাট তুলতে বললে জনগণ বলে আমরা কেউ বাড়ি পাইনি, শৌচালয় পাইনি, ভাতা পাইনি, বাড়ি বাড়ি পানীয় জল, মোদিজির জল জীবন মিশন পাইনি। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিতে পারবে না, বাহিনী দিতে হবে। 177 কোম্পানি এসেছে। আমরা দাবি করছি 100% বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। সময় আছে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে। নির্বাচন ছিল না। পার্থ চ্যাটার্জি, তার বান্ধবী অপার বাড়ি থেকে 51 কোটি উদ্ধার হয়েছে। মমতা ব্যানার্জি আগে বলুন, তার বন্ধু পলাশিপাড়ার এমএলএ মানিক ভট্টাচার্য জেলে কেন? তাপস সাহার বাড়িতে রেড হয় কেন? বড়োয়ার এমএলএ জীবন সাহা জেলে কেন? মমতা ব্যানার্জির ব্লু হোয়াইট বয়, জেনারেল মহাসচিব পার্থ কেন জেলে গেছে? 51 কোটি টাকা উদ্ধার হয়েছে। বালু কেন জেলে গেছে? শাহজাহান কেন জেলে গেছে? এর উত্তর আগে মমতা ব্যানার্জি দিক জনগণের সাথে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।